আমরা ওল্ড দীঘাতে জগন্নাথ দেবের মাসির বাড়ি তোমরা হয়তো অনেকেই দেখোনি, কারণ সবাই নিউ দীঘা হয়তো এসছো, ওল্ড দীঘাও এসছো, বাট জগন্নাথ দেবের মাসির বাড়ি হয়তো সবার অজানা। তো আমি আজকে তোমাদের কাছে ওটাও দেখাবো, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো। ওল্ড দীঘার মধ্যেই রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এটাই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, ঠিক আছে, যা এটাকে নতুনভাবে কার্যকলাপ করেছে। প্রথমে ছিল এটাতে, তো তোমাদেরকে ভালোভাবে ওটা দেখাই। এটাই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, যা পুরনো, এটা আগে থেকেই ছিল। দেখতে পাচ্ছ, জয় জগন্নাথ। সঙ্গে এখানে অনেক ভগবান রয়েছে, রাধাকৃষ্ণ। তো এটাই হচ্ছিল জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো নতুনভাবে যেটা কার্যকলাপ হয়েছে ওটাও তোমাদেরকে দেখাবো। নতুনভাবে এইটা হয়েছে, এইখানে প্রভু জগন্নাথ দেবকে রাখা হয়েছিল রথের সময়, তার মাসির বাড়ি। এটাই হচ্ছে তার নতুন বাড়ি। তো এইখানেই রাখা হয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ, ফুল স্ক্রিনে দেখাচ্ছি তোমাদেরকে। সেটাই হচ্ছে জগন্নাথ দেবের নতুন মাসির বাড়ি, ঠিক আছে? এখানে জগন্নাথ প্রভুদেরকে রাখা হয়েছিল। তো তোমরা এটা অজানা ছিল হয়তো, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম, ঠিক আছে? আর ঠিক তার এই রাস্তা দিয়েই আনা হয়েছিল। ওই যে মেন গেট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি আসার রাস্তা, এটা, ঠিক আছে? এটাই হচ্ছে তার মেন রাস্তা, আর ওখান থেকে হচ্ছে মেন রাস্তা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে ওল্ড দীঘাটা দেখাই। আমি কিন্তু ওল্ড দীঘাতে ঢুকে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি অলরেডি সাইকেল রাইড করেই যাচ্ছি, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি ওল্ড দীঘাতেই আছি। তো আমি অলরেডি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা আমি এই রোডে এসেছি সাইকেল নিয়ে, ঠিক আছে? তো চলো তোমাদের ওল্ড দীঘাটা দেখাই। চাইলে তোমরাও আসতে পারো, বারণ এখানে কিছু নেই, ঠিক আছে? তোমরাও আসতে পারো নিশ্চিন্তে, কারণ বেল্লা ব্লগার সমস্ত রকম আপডেট দিবে এবার থেকে, ঠিক আছে? তো এটুকু তোমরা নিশ্চিন্ত থাকো, বেল্লা ব্লগারের কাছে সমস্ত রকম আপডেট পেয়ে যাবে, যেটা অজানা সেটাও পেয়ে যাবে। এখান থেকে শুরু হচ্ছে ওল্ড দীঘা, ঠিক আছে? এখান থেকে শুরু ওল্ড দীঘা। অনেক দোকানপাট রয়েছে এখানে, অনেক দোকানপাট, মানে এগুলো অ্যাকচুয়ালি রাত্রেবেলায় খোলে, ঠিক আছে? যেহেতু সারাদিন ওটা বন্ধ থাকে, রাত্রেবেলায় খোলে। চলো তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি। তার সাথে সাথেই এখানে সি বিচগুলো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে বসে বসে সি বিচ দেখতে পারবে, বহু সংখ্যক মানুষ এখানে বসবে। একটা চা খাওয়া যাক, অনেকক্ষণ ধরে চা খাইনি, মাথাটা যেহেতু ব্যথা করছে, এত রোদে এসেছিলাম। একটা চা খাওয়া যাক, চল ভাইটার কাছে চা খাবো এখন। দাদা একটা চা দাও দেখি, হবে? এখন কি বানাচ্ছ? আচ্ছা তাহলে বানাও, আমি ঘুরে আসি, খাবো। হ্যাঁ, এখানে বসবে তো, ঠিক আছে? চল, ও ঘুরে এসে খাবো ওর কাছে। তো তোমাদের ততক্ষণ ধরে ওল্ড দীঘাটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ওল্ড দীঘার গেট, ঠিক আছে? এটা হচ্ছে ওল্ড দীঘার গেট। এটা বিশ্ব বাংলার, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, এটা বিশ্ব বাংলা স্ট্যাচু। আর ঠিক তার সামনেই হচ্ছে এটা ওল্ড দীঘার গেট, ঠিক আছে? তোমাদেরকে জুম করেই দেখাচ্ছি, তাতে তোমাদের দেখতেও সুবিধা হবে। তোমরা আশা করি অনেকে দেখেছো। তো এটাই হচ্ছে ওল্ড দীঘার গেট। সামনে ঘোড়া রয়েছে, সি বিচের সামনে সবাই রেডি, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে, এটা কী বলতো, একটা হচ্ছে রেস্টুরেন্ট, ঠিক আছে? রেস্টুরেন্ট ওল্ড দীঘা সি বিচের ভিড়টা দেখে। এটা হচ্ছে ওল্ড দীঘার সি বিচ, এটা হচ্ছে ওল্ড দীঘার সি বিচ। এখানেও ভিড় ব্যাপরোয়াভাবে আছে, এখানেও ভিড়টা ব্যাপরোয়াভাবে আছে। এটা ওল্ড দীঘার সি বিচ, তোমরা দেখতে পাচ্ছ। এখানে ঘাট আছে, সি ফেসিং হোটেল আছে। যেরকম তোমাদেরকে বলে রাখি, যেরকম নিউ দীঘাতে যেরকম কোনো পাথরের কোনো চাতাল নেই না, মানে ওটাই কী বলে, প্লেট। তো ওল্ড দীঘাতে এই প্লেট রয়েছে। এতে কিন্তু খুব রিস্কি, কারণ এতে স্লিপ হওয়ার চান্স প্রচুর থাকে। দেখতে পাচ্ছ, এটা পুরোটাই কিন্তু ওল্ড দীঘাতে পুরো সিস্টেমটাই পুরো প্লেট করা রয়েছে। আর এতে যখন বড় বড় ঢেউ আসে, স্লিপ করে এখান থেকে নিয়ে যায়, যেটা নিউ দীঘাতে নেই। নিউ দীঘাতে বালি আছে, ঠিক আছে?
আর এখানে সিস্টেম দেখো, এখানে পুরো শ্যাওলা হয়ে গেছে, ঠিক আছে? এই কারণের জন্য মানুষ স্লিপ হয়েছে, কারণ এখানে পুরো শ্যাওলা হয়ে গেছে, এটা পুরোটাই শ্যাওলা হয়ে গেছে। এই জন্য মানুষ এখানে প্রবলেমে পড়ে, কারণ এটা ওল্ড দীঘাতে। এই জন্য আমি বারবার ধরে বলবো, ওল্ড দীঘাতে এলে খুব নিজের সেফটি এবং সবাইকে সাথে রেখে স্নান করতে নামবে, ঠিক আছে? এবং নিউ দীঘাতে এই সিস্টেমটা নেই, কারণ নিউ দীঘাতে সবসময় বালি আছে, ওখানে বালি মানে যে কোনো মধ্যে স্লিপ হবে না, ঠিক আছে? হয়তো ভাসিয়ে নিয়ে যাবে, বাট আবার ঘুরিয়ে নিয়ে চলে আসতে পারবে, পায়ের টিপ দিতে পারবে, কিন্তু বাট এখানে পারবে না, কারণ এখানে পুরোটাই দেখেছো তো, পুরোটাই চাতাল সিস্টেম করা আছে, মানে পুরোটাই প্লেট আন্ডারটেকিংয়ের মধ্যে আছে। কারণ আমি এখানে আগের বারে এসেছিলাম, এখানে আমি পড়েছি, নিজের পা হাতে ছিলাছিলি হয়ে বাড়ি গেছি, তো সেই জন্য বললাম। এই যে দেখতে পাচ্ছ এখানে শ্যাওলাও হয়ে গেছে, ঠিক আছে? তো ওল্ড দীঘা হয়তো ফেমাস জায়গা, বাট আগে ওল্ড দীঘাই ছিল, নিউ দীঘাটাকে নতুনভাবে রেডি করেছে, বাট এখন ওল্ড দীঘাতে লোক বেশি থাকে, নিউ দীঘাতে। ওল্ড দীঘাতে বেশিরভাগ মানুষ থাকে না, বাট দেখতে পাচ্ছি ফাঁকা, যতটুকু আছে এই সাইডেই আছে, যতটুকু আছে। কিন্তু নিউ দীঘাতে বেপরোয়াভাবে লোক আছে, কারণ নিউ দীঘাতে সেফটি আছে, বালি আছে ওখানে, আর এই জন্য এখানে মানুষ খুব কম আছে। তো তোমাদের ওল্ড দীঘার আপডেট এটাই। হোটেল প্রাইসের কথা তোমাদেরকে বলে দিই, হোটেল প্রাইস সব জায়গায় একই। রাজ্য সরকার গভর্নমেন্ট থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, 1000-1200-র উপরে কোনোভাবে হোটেল চার্জিং হবে না, এটুকু নিশ্চিত হয়ে যেতে পারো। তো ওল্ড দীঘার আপডেট তোমাদের কাছে এতটুকুই। তো তোমরা সি ফেসিংটা আরেকবার দেখে নাও, তারপরে ওল্ড দীঘার ভিডিওটা আমি কমপ্লিট করব। ওল্ড দীঘার কিছু বাজার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, কোথায় কোথায় বাজার করবে তোমরা, ঠিক আছে? তো তোমরা ওল্ড দীঘার সি ফেসিংটা একবার দেখে নাও, সবাই আনন্দ করছে। এটা হচ্ছে ওল্ড দীঘার সি ফেসিং, মানে সরি সি ফেসিং। তোমরা দেখতে পাবে সব কিছু এখান থেকে, ঠিক আছে? বসে বসে তোমরা দেখতে পাচ্ছ এখানে লোক সংখ্যা খুবই কম আছে। এখানে এইখানটায় যা আছে এখানে আছে, এখানে গোটা 10,000 মতো লোক আছে ধরে, আর বেশি কিন্তু। সেখানে কিন্তু নিউ দীঘাতে লাখো লোক। এখানে দেখতে পাচ্ছ পুরোটাই সিমেন্ট দিয়ে ঢালাই করা রয়েছে, যার কারণে মানুষ পড়ে যাওয়ার ভয় সম্ভাবনা প্রচুর থাকে। তো এটাই ছিল ওল্ড দীঘার সি ফেসিংয়ের আপডেট। তো তোমাদেরকে এবার আমি দোকানপাটগুলো দেখাবো, কোথায় কোথায় দোকানপাট কী কী আছে না আছে, ঠিক আছে? তো চলো ওটা দেখিয়ে দিই, দিলে ওল্ড দীঘাটা কমপ্লিট করবো। ওল্ড দীঘার মধ্যে আরও দুটো পয়েন্ট দেখতে হবে। যেমন হচ্ছে এই গেটটা, এই গেটটা ওল্ড দীঘার মধ্যেই পড়ে, ঠিক আছে? এটাও তোমরা দেখতে হবে ওল্ড দীঘার মধ্যে। ঠিক এই গেটের অপোজিট সাইডে বিশ্ব বাংলার বড় একটা স্ট্যাচু দেখতে হবে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা বসে চেয়ার দেওয়া রয়েছে, এখানে তোমরা বসে গল্প করতে পারো, আড্ডা করতে পারো, সমস্ত রকম। আর এই জায়গাটা হচ্ছে ফেমাস, যেখানে হচ্ছে আই লাভ দীঘা লেখা রয়েছে, ঠিক আছে? যেটা ওল্ড দীঘার মধ্যেই আছে, আর এটাই হচ্ছে তার মেন। আর এখানে সমস্ত রকম তোমরা দেখতে পাচ্ছ কত রকমের মেনুকে স্ট্রাকচার করে রেডি করে তাকে গাছের মতো একটা সিস্টেম করেছে, যেটা রাতেও লাইট জ্বলে। আর এই সাইডটা হচ্ছে টোটালটাই বাজারের শপিং। আর এটা হচ্ছে তোমাদেরকে বললাম বিশ্ব বাংলা, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। আর এটা হচ্ছে ওয়াও চিকেন, তোমরা জানো ভালো করে ওয়াও চিকেন হচ্ছে ফেমাস একটা রেস্টুরেন্ট, তো এর নাম ডাক অনেক আছে। তো ওয়াও চিকেন তোমরা ওল্ড দীঘার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? আর দ্বিতীয়ত কথা হচ্ছে ওল্ড দীঘার মধ্যে ওয়াও চিকেনের সামনেই তোমরা পাবে সি ফেসিংটা, ঠিক আছে? সি ফেসিং দেখতে হবে। এবং ওল্ড দীঘা, এই যে আই লাভ দীঘা, এটা তোমরা শুধুমাত্র ওল্ড দীঘাতেই পাবে। তো তোমাদেরকে ওল্ড দীঘার সম্বন্ধে যেটা ডিউ ছিল ওটাও দেখিয়ে দিলাম। চলো ও পার্টটা দেখাই ওল্ড দীঘার, কারণ ওল্ড দীঘাতে অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো তোমাদেরকে আমি দেখাবো আজকে, ঠিক আছে? তো ওল্ড দীঘার মধ্যে ওই পার্টটা আছে, দেখো এখানে ঢোলের মতো করে রেখেছে, কত সুন্দর দেখাচ্ছে না? কিছু কিছু স্ট্রাকচার রেখেছে যেখানে আছে, তো খুব ভালো লাগছে দেখতে। আর ওল্ড দীঘা অ্যাকচুয়ালি প্রথমে তো আগে ওল্ড দীঘাই ছিল, তারপর ওটাকে মডিফাই করে নিউ দীঘা করা হয়েছে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে ওই পার্টটাকে দেখাই। এই সেই আই লাভ দীঘা, এটাই তোমরা ওল্ড দীঘাতে দেখতে পাবে। তার ঠিক পিছন সাইডে পাবে ওয়াও চিকেন, যা সব থেকে ফেমাস। অপোজিট সাইডে তোমরা দেখছো, এটা হচ্ছে অপোজিট সাইডটা, ঠিক আছে? এটা হচ্ছে অপোজিট সাইড, দেখাই। ওটা হচ্ছে অপোজিট সাইডের ভিউটা, এটা সুন্দর লাগছে না দেখতে? এটা হচ্ছে অপোজিট সাইডের ভিউটা। অপোজিট সাইডে তোমরা এইভাবে আনন্দ উপভোগ করতে পারবে। এই জায়গাটা এমনই জায়গা, ঠিক আছে? কারণ তোমাদেরকে এই পরিস্ফুটভাবে দেখিয়ে দিলাম। তোমরা এই যে এগুলো হচ্ছে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে রেস্ট এরিয়া জায়গা। তোমরা দেখবে প্রত্যেক মানুষটা রেস্ট আছে, তো এগুলা খুব সুন্দর একটা দেখতে, যা ওল্ড দীঘার মধ্যেই পাবে তোমরা, ঠিক আছে? এটা হচ্ছে ওল্ড দীঘার একদম সাইডের অংশ, সব থেকে সাইডের অংশ একদম, মানে স্টার্টিং থেকেই ওল্ড দীঘার শুরু এখান থেকে, ঠিক আছে? তো এটাই ছিল ওল্ড দীঘার সমস্ত পার্ট। তো তোমাদের কাছে ইনক্লুড করে দিলাম। ওল্ড দীঘা আজকের মতো এখানে শেষ করলাম।
এবারে চলুন, যদি পারি তো, যদি সময় থাকে তাহলে আমি তোমাদেরকে তালসারিটা দেখিয়ে নিয়ে আসি, ঠিক আছে? চলো, তালসারিটা উদয়পুর যেটা থাকে, উদয়পুরের তোমাদেরকে ওটাও দেখিয়ে দেবো, ঠিক আছে না? চলো, ভিডিওতে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করে আমাকে মোটিভেশন করবে। যদি চ্যানেলে না সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই করবে, এটা তোমাদের জন্যই বলা, কারণ তোমাদেরকে সমস্ত রকম আপডেট আমি বেল্লা ব্লগার থেকে দেবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, ওর দিকে এখানে আমাদের শেষ। বেরালেই স্নান করে তোমরা এই সামনেই সমস্ত কিছু হোটেল, দোকানপাট সমস্ত কিছু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ ওখানে শপিং আছে, ওগুলোতে শপিং করা, এখানে যতগুলো রয়েছে এগুলো সব শপিংয়ের, ঠিক আছে? তো তোমরা এখান থেকে সমস্ত কিছু শপিং করতে পারবে। আর ওই সাইডেও শপিং করা যায়, এই সাইডেও শপিংয়ের জন্য দোকান রয়েছে। আর তোমাদের ভিতরের দিকে দেখিয়ে দিচ্ছি, একটু ভিতরের দিকেও আছে, এগুলো সব শপিংয়ের দোকান, ঠিক আছে? এগুলো সবগুলোই শপিং, মানে যা কিছু কেনাকাটা করি এটার ভিতরেও একটা শপিং আছে। এখানে অগাধ জিনিস আছে, এখানেও অনেক দোকান আছে, ঠিক আছে? আর এই সামনে বাইক ফাইক সব কিছু স্ট্যান্ড রাখতে পারবে। এটাই ছিল ওল্ড দীঘার আপডেট। তো ওল্ড দীঘার ভিডিও এতটুকুই। চলো, নেক্সট ভিডিও কিছু যদি দিতে পারি তো সেটা আমি অবশ্যই তোমাদের কাছে নেক্সট পার্টে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চ্যানেলটা যদি ভিজিট করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বেলটাকে টিপে রাখো, কারণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে দেবো, ঠিক আছে? আজকের মতো এখানেই।